হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, অন্নপূর্ণা যোজনার আজকে যে স্ট্যাটাস চালু হয়ে গেছে এবং সেখানে ক্লেম চলে এসছে, অবজেকশন চলে এসছে। ফাইনালি এই অবজেকশনটা আমরা মনে হয় 1 জুলাই থেকে সিএসএর থেকে শোনার পরবর্তীতে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী বা সচিব তার থেকে অনেকবার শুনেছি এবং আমাদের খুব নজর ছিল এই অবজেকশনগুলোর ওপর। অর্থাৎ সেখানে আমরা দেখতাম যে আলটিমেটলি আমরা ভেবেছিলাম অন্তত 1,45,00,000 মহিলার নামটাও পেয়ে যাব। আলটিমেটলি অবজেকশন কি এসেছে এবং সেই অবজেকশন একটা সাধারণ মানুষ হিসাবে সে কিভাবে করবে, প্রশ্ন এখানে রয়েছে। কী প্রশ্ন রয়েছে? অবজেকশন করার জন্য আজকে পোর্টালে যেটা রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে অবজেকশন করতে হবে। আমি একজন সাধারণ মানুষ, আমার পাশের বাড়ি 4তলা 5তলা বাড়ি রয়েছে, সরকারি কাজ করে, টাকা পেয়েছে শুনলাম, তো বা শুনেছি কি শুনিনি সঠিক কিনা জানি না। যদি পেয়ে থাকে তাহলে অবজেকশন করতে চাই, তাহলে আমি অবজেকশন করব। ওই পাশের বাড়ির মহিলা থোড়াই আমাকে তার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে অবজেকশন করার জন্য, নাকি আমি চারদিকে শেয়ার করে বেড়াবো? আজকে এটাতে এই অ্যাপ্লিকেশন নাম্বার ছাড়া অবজেকশন করা যাচ্ছে না। তাহলে অবজেকশন এনে লাভ কী হলো? আলটিমেটলি 1,45,00,000 মহিলার যদি আমি নাম না খুঁজে পাই, যদি না নাম পাই, তাহলে আমার আলটিমেটলি আমি জানবো কোত্থেকে? মানে এখানে দরকার ছিল একটা ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত ওয়াইজ এবং জিপি ওয়াইজ অথবা ওয়ার্ড ওয়াইজ এই নাম রয়েছে এবং সেই রেসপেক্টে আপনি অবজেকশন করতে পারেন। কিন্তু সেরকম কিছু না। এখানে কি এলো? এখানে এলো হচ্ছে আপনার আলটিমেটলি অ্যাপ্লিকেশান নাম্বার। সেই অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে জোগাড় করতে হবে একটা অবজেকশন করার জন্য। জোগাড় করে, যদিও সে আপনাকে দিতে বাধ্য না, দেবেও না কোনো দিন, নিজে কেউ কারোর অ্যাপ্লিকেশান নাম্বার কেউ শেয়ার করে না, দিয়ে সে আপনার ক্লেম করবে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে কতগুলো জিনিস বুঝতে হবে। আজকে যদি সরকার ট্রান্সপারেন্ট কাজ করতে যখন প্ল্যানিং করছে, তাহলে টোটাল লিস্টটা যদি ট্রান্সপারেন্টভাবে রেখে দিত, তাহলে আমরা এটাও জেনে যেতাম সত্যি 1,45,00,000 টাকা পেয়েছে। আমরা এটাও জেনে যেতাম যে আলটিমেটলি পাশের বাড়ির যে মহিলা সরকারি চাকরি করে, যে সব জায়গায় বলে বেড়াচ্ছে না আমি টাকা পাইনি, বাট সে লুকিয়ে লুকিয়ে মিথ্যা কথা বলে টাকা পেয়ে গেছে কিনা। তো তার জন্যই যেহেতু অনেক জায়গাতে টেলিফোনিক ভেরিফিকেশন হয়েছে, তাই এরকম অবজেকশন আসার থেকে না আসাই ভালো ছিল। অনেকেই রাগ করবে আমার ওপর, বাট এটাই বাস্তব। আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবো কোত্থেকে? এবার অ্যাপ্লিকেশন নাম্বার, আর সব থেকে বড় কথা হচ্ছে এরকম ব্যাপার নয় যে আপনার নামে কেউ যদি আজকে কোনো অবজেকশন দেয় বলি ক্যান্সেল হয়ে গেল, আপনাকে তারা ভেরিফাইড করবে। তারা দেখবে যে আলটিমেটলি আপনি সেটার জন্য সঠিক কিছু বলছেন কিনা। তাহলে আপনি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ থেকে হতে পারে আমি লাখ লাখ ধরতে গেলে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের স্টেটাস, অন্তত এই অ্যাপ্লিকেশনের আইডি, সবাই তো ফটো দিয়ে দিয়ে সবার কমেন্টে লিখতে শুরু করেছে এটা স্টেটাস বলে দাও, কারণ স্টেটাস জানতে চায়। স্টেটাস তারা দেখতে পাচ্ছিল না, তারপর সবাই কি সবার নামে কেস করতে চলেছে বা সবাই কি সবার নামে অবজেকশন করছে? একদমই না। অনেক আজকে এইভাবে কেউই সাধারণত করবে না আমার যতদূর মনে হয়, বাট যদি কেউ করে সেটাও পরবর্তী দেখবো। এর থেকে ভালো ছিল ট্রান্সপারেন্ট হয়ে প্রত্যেক জিনিসটা বলে দেওয়া, ওয়ার্ড ওয়াইজ, জিপি ওয়াইজ, এই লিস্টে নাম রয়েছে, এরা পাচ্ছে, এই মাসে পেয়েছে, এই মাসে পায়নি, এই মাসে পেতে চলেছে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।